হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। তো আজকে ঈদের দিন সকাল থেকে কী কী রান্না হচ্ছে সেগুলাই দেখানোর ট্রাই করব। আমরা সবাই মিলেই রান্না করেছি। এখানে আমি সকালের জন্য রান্না করছি। এখানে রান্না করব মুরগির মাংস। তেল দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভেজে নিব। আজকে সারাদিনের রান্না বান্নায় আপনাদের সাথে একটু শেয়ার করব। এখানে লবণ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হবে। এখানে আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুনটা দেওয়া হয়ে গেল। এখন আমি এখানে ভালো করে কষিয়ে নিব যাতে আদা রসুনের গন্ধটা না আসে। তেল উঠে গেছে। এখন এখানে আমি মাংস অ্যাড করব। এটা মুরগির মাংস, দেশি মুরগির মাংস। সকালে খিচুড়ি আর মাংস এটা এখন রান্না করছি। আমি মাংসটা ভালো করে একটু মশলার সাথে ভেজে নিব, এটা নাকি টেস্ট হয়। এখন আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। আমার মাংস মানে শুকনো মরিচের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল, ঝাল ঝাল ভাল লাগছে। এখানে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন এখানে জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আপনার মিষ্টি সোয়াজ গুঁড়ো। এই যে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আলুগুলো দিয়ে দিব, কারণ মাংসের সাথে আলু না দিলে ভালো লাগে না, এটা সবারই আলু লাগবেই। শ্বশুরবাড়ি সকাল সকাল রান্না। এখন এটা পানি দিয়ে দিলাম। এই পানিটা দিয়ে আমি একটু কষাবো। অল্প পানি দিয়ে দিয়েছি। দেখেন কালারটা জোস, খেতেও অনেক ভালো হয়েছে, যদি একটু ঝাল বেশি হয়েছে যেটা বললাম। ঢেকে দিয়েছি। এখন এটা কষানো হচ্ছে। এই যে তেল উঠে গেছে, যখন দেখবেন তেল উঠে গেছে তখনই বুঝবেন যে কষানো হয়ে গেছে। এখন এখানে একটু ঝোল রাখবো, তাই একটু পানি দিয়ে দিলাম। বেশি পানি দিইনি, অল্প পানি দিয়েছি, কারণ অতটা ঝোল খাবে না। এখন এখানে আমি জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দিব, এটা জাস্ট ফ্লেভারের জন্য। আগেই সব মশলা দিয়ে দিয়েছি। মানে এক হাত ক্যামেরা ধরে রাখি, আরেক হাত দিয়ে মশলা দিয়ে, এর জন্য হয়তো অনেক সময় মানে ভালো আসে না, এটা বুঝে নিন আপনারা। এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। কাঁচামরিচটা চিড়ে নিয়েছি। আমার অলমোস্ট হয়ে গিয়েছে। এই যে আমার ফাইনাল লুক, দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি রান্না করব খিচুড়ি। তো এখানে চাল 3 আইটেমের ডাল দেওয়া হয়েছে, মসুর ডাল, মুগ ডাল, মটর ডাল। এখানে 3 আইটেমের ডাল আছে, এটা ছোলার ডাল। মোট 4 আইটেমের ডাল দিয়ে আমি রান্না করেছি। এখানে মশলাটা মাখিয়ে নিয়েছি, সব মশলা আদা রসুন থেকে শুরু করে হলুদ, মরিচ, ধনিয়া সব মশলা মেখে নেওয়া হয়েছে। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, তেজপাতা, দারচিনি এগুলো দিয়ে দিয়েছি। এগুলো একটু গরম হয়ে গেলেই এখন আমি এখানে পেঁয়াজ অ্যাড করব, কাঁচামরিচ। এটা সবাই পারে, এই রান্না সবাই পারে, তারপরে আমি জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করলাম ঈদের দিন কী কী রান্না হয়েছে আমার শ্বশুরবাড়ি। এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে ছোলার ডালটা একটু সিদ্ধ হতে টাইম লাগে, এর জন্য একটু আগেই দিয়ে দিলাম। একটু পেঁয়াজ মরিচের সাথে কষিয়ে নিব, খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন এখানে আমি ওই মেখে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি। অল্প দিয়েছি তাই অনেক সুন্দর কালার এসেছে। যেহেতু আমি মাংস একটু ঝাল দিয়ে দিয়েছি, সেহেতু আমি একটু খিচুড়িতে ঝাল কম দেওয়ার ট্রাই করেছি।
এখানে তেল উঠে এসেছে প্রায়, আর একটু দিয়ে দিলাম। এটা ভালো করে যত কষাবেন তত মজা যে কোনো রান্নায়। এখানে তেল উঠে গেছে, এখন আমি এই চালগুলো দিয়ে দিচ্ছি, চাল ডাল। এখন এটা আমি ভালো করে কষিয়ে নিব। চাল যত ভাজা ভাজা হবে খিচুড়ি তত খেতে মজা হবে। আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি এখানে পানি অ্যাড করে দিলাম। এখন এটা খিচুড়ি আস্তে আস্তে হয়ে যাবে। তো আপনাদের ঈদের দিন কে কী রান্না করলেন, সারাদিন কে কী কাজ করলেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। এর খিচুড়ি প্রায় হয়ে গিয়েছে, এখন আর একটু বাকি আছে। এখন আমি এখানে জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো অ্যাড করব। এটা জাস্ট ফ্লেভার, হওয়ার আগে একটু দিলে ফ্লেভারটা ভালো আসে, আর কিছু না। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা যার যার পছন্দ। এখন আমি এটা ভালো করে মিশিয়ে দিব। এই যে আমার ফাইনাল লুক, খিচুড়ি হয়ে গিয়েছে। সকালবেলা খিচুড়ি আর মাংস খাবো, যেহেতু আমরা কুরবানি দিচ্ছি, তো এখনই তো আর কুরবানির মাংস রান্না হবে না, যখন হবে তখন দিব। এখানে আমার যা লাচ্চা সেমাই রান্না করেছে, ভুনা সেমাই করেছে, আমার শাশুড়ি পায়েস করেছে। এগুলো একটু ভিডিও নিয়ে নিয়েছি, মিষ্টান্ন আইটেম। এখন এটা দুপুরে রান্না করার জন্য আমি আবার চলে এসেছি, কড়াইতে তেল পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পোলাও রান্না করব। এখানে বেরেস্তা বানিয়ে নিলাম, কারণ পোলাওতে বেরেস্তা লাগিয়ে যে দেখেন বেরেস্তাটা একদম মচমচে ঝরঝরা হয়েছে। এখানে আমি গরম মশলা অ্যাড করলাম। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব পোলাও রান্না করার জন্য। পোলাওর চাল ভালো করে ধুয়ে ঝর্ণা দিয়ে রাখা হয়েছে যাতে পানি না থাকে। এখন আমি এখানে লবণ অ্যাড করলাম, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন এটা ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এখন আমি এখানে পোলাওর চাল অ্যাড করে দিচ্ছি। এখন এটা ভালো করে ভুনা করব। চালটা যত ভুনা করব পোলাওটা তত ঝরঝরা হবে। এখানে আমি একটু গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি, পোলাওতে গুঁড়া দুধ দিলে টেস্ট এটা অন্যরকম হয়। এখন আমি পানি দিয়ে এটা গুলিয়ে নিচ্ছি ভালো করে। এই গুঁড়া দুধটা অ্যাড করে দিব। এখানে আমার ভুনা হয়ে গেছে, ভালো করে ভেজে নিয়েছি। এখন এখানে পানি অ্যাড করে দিব পরিমাণ মতো। আপনারা চাইলে হওয়ার আগ দিয়ে একটু ঘি অ্যাড করতে পারেন, কারণ ঘি অ্যাড করলে এটার ফ্লেভার অন্যরকম হয়। আমার ঘি ছিল না, এর জন্য আমি ঘি অ্যাড করতে পারিনি। এখানে আমি গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি, এখানে কিছু কাঁচামরিচ চিড়ে দিয়েছি। এখন এটা আমি ঢেকে দিব একটু নাড়াচাড়া করে। এখন এটা ঢেকে দিলাম। দুপুরবেলাও পোলাও মাংস খাবো, এই যে আমার পোলাও হয়ে গিয়েছে। পোলাও মাংস খাবো, কাবাব খাবো। এই যে আমি বেরেস্তাগুলো দিয়ে দিলাম। কুরবানি দেওয়া হবে, তারপরে মাংস রান্না হবে রাতের জন্য। এখনও তো হাতে পাইনি মাংসটা, এর জন্য গরুর মাংস রান্না করা হয়নি। এই যে গরুর কুরবানি দেওয়া হয়ে গেছে। মাংসটা আপনাদের দেখাতে পারিনি, এটা আমি ট্রাই করব আমি যখন রান্না করব। এটা ঝাল গোস্ত তো আপনাদের এর আগেও দেখিয়েছি, এর জন্য আর এটার ভিডিওটা করিনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। এখন আমি এটা আপনার আমার শাশুড়ি শিখিয়েছে, এটা গরুর এটা এখন রান্না হবে। এটা আমি ওইভাবে আপনাদের দেখাতে পারিনি, এটা আমি আরেকদিন দেখাবো। এটা পুরো ভিডিওটা আপনারা পেয়ে যাবেন কিছুদিনের মধ্যেই। এই গরুর স্টোটা কীভাবে রান্না করে এটা খেয়ে দেখবেন, এটা অনেক মজা হয়। আমি এখানে ভালো করে ধুয়ে নিচ্ছি, মাংসটা ভালো করে ধুয়ে এখানে রেখে দিয়েছি।
দেখেন ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 4-5 কেজি মাংস হবে। এই যে স্টোটা আমি আপনাদের ফুল ভিডিওটা এখানে আমি দেখাইনি, কারণ ভিডিও যেহেতু বড় হয়ে যাচ্ছে সারাদিনের, এর জন্য আমি জাস্ট লুকটা দেখালাম যে এটা স্টো। তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করতে হয়, আপনারা দেখবেন। তো এই তো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।